ডিকের ফ্যাক্টরিতে ফাঁদে পড়ল কম্পাস। বাড়িতে সেনাপতির অপমানে নতুন দ্বন্দ্বে অখিলেশের আচরণে বাড়ল রহস্য। পর্বের শুরুতেই আমরা এক টানটান উত্তেজনার দৃশ্য দেখতে পাই। কম্পাস তার বন্ধুদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এক বড়সড় পরিকল্পনায় ব্যস্ত। তাদের টার্গেট ডিকের ওষুধের ফ্যাক্টরি। পরিকল্পনা হল ফ্যাক্টরি থেকে ওষুধের স্যাম্পেল চুরি করে ল্যাবে পরীক্ষা করা, যাতে ডিকের আসল রূপ সবার সামনে আনা যায়। প্রথমে বন্ধুরা কিছুটা ভয় পেলেও জিত ও কম্পাসের উৎসাহে সবাই কোমরে জোর পায় এবং মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে মাহি ও অরিনকে দেখা যায় ভ্যালেন্টাইন্স ডে পার্টির পরিকল্পনায় মগ্ন। ফোনে মোনালিসা মাহিকে কড়া নির্দেশ দেয় এই পার্টিতে যেন কম্পাসের কোনো এন্ট্রি না থাকে। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে সব শুনে ফেলে সেনাপতি। সে ভেতরে এসে মাহি ও অরিনকে বলে, পার্টি হলে আমাকেও ডেকো, আমিও পার্টি লাভার। অরিন সেনাপতিকে কাজিন হিসেবে মেনে নিলেও সেনাপতি তার আসল চাল চালে। সে জানায় কম্পাস তারও শত্রু, তাই সুযোগ পেলে সেও বদলা নেবে। শত্রুর শত্রু বন্ধু, এই নীতিতে মাহি ও অরিন সেনাপতিকে আপন করে নেয়। সেনাপতি তখন তাদের বিয়ার অফার করে বসে। দৃশ্যপট ঘুরে আমরা দেখি কম্পাস ও তার বন্ধুরা ডিকের ফ্যাক্টরির পাঁচিল টপকে গোডাউনে ঢুকে পড়েছে এবং ওষুধের স্যাম্পল খুঁজছে। এদিকে মাহির ঘরে সেনাপতির বিয়ার পার্টি জমানোর আগেই সেখানে হাজির হয় রশ্মিকা। সে সেনাপতির কুবুদ্ধি আর মাহি অরিনের কাণ্ড দেখে রেগে আগুন হয়ে যায়। রশ্মিকা সেনাপতিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। রশ্মিকার চিৎকার শুনে রুদ্র ও মেঘমালা সেখানে চলে আসে। সব শুনে তারা সেনাপতিকে কড়া ধমক দিয়ে বের করে দেয় এবং মাহি অরিনকেও বকাঝকা করে। আবারও আমরা ফিরে যাই ফ্যাক্টরিতে। কম্পাসরা যখন ওষুধ নিয়ে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দল বল নিয়ে হাজির হয় ডিকে। কম্পাস ও তার বন্ধুরা ডিকের ফাঁদে আটকা পড়ে যায়। ডিকে বন্ধুদের জিম্মি করে কম্পাসকে হুমকি দেয়। সে দম্ভ ভরে বলে, পুরো পৃথিবী আমাকে চেনে, আমি একজন বড় মাপের সায়েন্টিস্ট, এই সামান্য স্যাম্পেল নিয়ে আমার কিচ্ছু করতে পারবে না। এরপর ডিকে কম্পাসের হাতে একটি ইনভিটেশন লেটার ধরিয়ে দিয়ে বলে, কাল আমার ইভেন্টে এসো, সব জানতে পারবে। যাওয়ার আগে ডিকে চূড়ান্ত হুমকি দেয়, কম্পাস যদি তার বাবার ফর্মুলার নিজের নামে পেটেন্ট করার চেষ্টা করে তবে সে কম্পাসের পুরো পরিবারকে শেষ করে দেবে। ডিকে চলে গেলে কম্পাস বুঝতে পারে এই লোকটা অত্যন্ত বিপজ্জনক, তাকে হারাতে হলে গায়ের জোরে নয়, বুদ্ধির জোরে লড়তে হবে। পরের দৃশ্যে চৌধুরী বাড়িতে এক নতুন নাটক শুরু হয়। পৃথা বাবুলালকে দিয়ে চা পাঠাচ্ছিল, কিন্তু দেরি হওয়ায় সেনাপতি বাবুলালের সাথে দুর্ব্যবহার শুরু করে। সে তুই তোকারি করে বাবুলালকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় কম্পাস, সাথে বিহান ও ঋতুজা। কম্পাস সেনাপতিকে কড়া ভাষায় শুনিয়ে দেয় এবং বাবুলালের অপমানের প্রতিবাদ করে। বিহানও সেনাপতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মুক্তি এসে ছেলের পক্ষ নেয়। সে কান্নাকাটি করে বলে, আমার ছেলে নিজের পরিচয় প্রমাণ করতে পারেনি বলেই কি তোমরা সবাই মিলে ওকে হেনস্থা করছো? ও তো শুধু এক কাপ চা চাইছিল। মুক্তির এই কুমিরের কান্নার জবাব দেয় ঋতুজা ও পৃথা। তারা স্পষ্ট জানায় সেনাপতি চা চায়নি, বরং দুর্ব্যবহার করেছে। কিঞ্জলও সেনাপতিকে সতর্ক করে দেয়। কিন্তু পর্বের শেষে ঘটে এক বড় চমক। অখিলেশ সবাইকে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলে, এই রকম সিন ক্রিয়েট যেন আর কখনো না হয়। অখিলেশের মুখে এমন কথা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায়। অখিলেশ কি তবে সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।